নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের যদি স্বপ্ন সত্যি সত্যি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমরা এই চ্যানেল থেকে কিন্তু রিজনিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, যদি তোমরা এই চ্যানেল থেকে রিজনিং সাবজেক্টটা পড়ো তাহলে তোমরা কিন্তু অবশ্যই 25-এ 25 পাবে। আমরা যেই আর কি প্রসেসে তোমাদেরকে পড়তে বলছি সেই প্রসেস অনুযায়ী যদি তোমরা চলো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 25-এ 25 কিন্তু পাবে রিজনিংয়ে। ওকে, এটা 100% বলছি। ওকে, কিন্তু তোমাকে একটু খাটতে হবে। ওকে, প্রিপারেশনের কথা আমি আগেও বলেছি যে তুমি এখন থেকে প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। যারা আগের থেকে নিচ্ছ তারা মানে অনেক কিন্তু তোমরা কিন্তু ভালো করছো। আর যারা এখনও নেওয়া কিন্তু শুরু করোনি, তোমরা কিন্তু নেওয়া শুরু করে দাও। ওকে, কারণ যখন ভ্যাকেন্সি বের হবে তখন তোমরা যদি প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে অনেকটা কিন্তু আর কি বলবো, অনেকটাই কিন্তু আর কি তোমাদের কিন্তু পিছিয়ে কিন্তু তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, মানে পিছিয়ে পড়ে যেতে পারো। ওকে, তো পিছিয়ে পড়া থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু এখন থেকে তোমরা যদি প্রিপারেশন করো তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না এবং তোমাদের হাতের মধ্যে কিন্তু স্পিড চলে আসবে এবং তোমাদের যে আর কি প্যাটার্নগুলো আর কি আমরা করাচ্ছি সেই প্যাটার্নগুলো সম্পর্কে একটা ভালোভাবে কিন্তু তোমাদের ধারণা কিন্তু চলে আসবে। ওকে, এবং যে প্যাটার্নগুলো করাচ্ছি এই প্যাটার্নগুলো করো এবং যে আর কি আমি নিয়মটা বলেছি যে তোমরা একটা কোশ্চেন ব্যাংকের বই নিয়ে নাও, সেই কোশ্চেন ব্যাংকের বই নিয়ে তোমরা একটু কিন্তু পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও। জাস্ট এই যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো করার পরে ওই কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা থেকে কিন্তু তোমরা যে কি বলবো কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করো। ওকে, তো চলো আমাদের যে 6 নম্বর ক্লাস আজকের এই ক্লাসটা আমরা করি। এটাই আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের কিন্তু শেষ ক্লাস। এরপরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। আগে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিছু কিছু কোশ্চেন করি, তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন কিন্তু আমরা সিরিয়ালি কিন্তু করব। ওকে, তো চলো আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের আজকের ক্লাসটা আমরা করি একটু। দেখো তোমাদের সামনে প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটা তোমাদের সামনে আছে, একটু এটা করার একটু চেষ্টা করো। দেখো এটা আমাদের 26 নম্বর কোশ্চেন। এখানে দেখো ভাই, এখানে আমি সি বসাই, ওকে আগে বসিয়ে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বসিয়ে নেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নেব। আমি এটা কি করে নেব, গ্রুপ একটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। 5টা করে একটা গ্রুপ ক্রিয়েট করছি। ওকে, 3 2 5, 3 2 5, 5টা করে গ্রুপ একটা আমি ক্রিয়েট করে নিলাম। 3টা গ্রুপ হলো আমাদের প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। ওকে, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। তো প্রথম গ্রুপে যদি ভাই আমি যে শূন্যস্থান জায়গাটি আছে আর কি শূন্যস্থানটি আছে ওখানে যদি আমি কত বসাবো, ওখানে যদি ভাই এখানে যদি আমি সি বসাই, আর দ্বিতীয় গ্রুপ যেটা আছে যেখানে আমাদের দুটো শূন্যস্থান আছে সেই জায়গায় যদি আমি ভাই কি বসাবো, যদি সি আর এ বসাই, আগে বসিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি। ওকে, আর থার্ড যেটা গ্রুপ আছে সেই থার্ড গ্রুপে যদি আমি কত বসাবো ভাই, সেখানে যদি আমি এ বসাই। ওকে, তাহলে দেখো তো কি হয়েছে, প্যাটার্নটা আমার কি হয়ে গেছে। প্যাটার্নটা দেখো ভাই, এই এ, এই বি আর এই সি। ওকে, প্রথম গ্রুপের এ, দ্বিতীয় গ্রুপের বি আর তৃতীয় গ্রুপের সি দেখো সিরিয়ালি আছে। এ বি সি ডি আমরা যেভাবে পড়ি সেইভাবেই কিন্তু আছে সিরিয়ালি। ওকে, তো সেটা আমাদের থেকে গেল, ওটাকে আমরা ছেড়ে দিলাম। ওকে, দেখো ওর প্যাটার্নটা কিন্তু ঠিকই আছে, এ বি সি ওইভাবে গেছে, তো ওটা আমরা ছেড়ে দিলাম। ওকে, তারপরেরগুলো দেখো কী রকম হয়েছে। দেখো ভাই, প্রথম গ্রুপে আমরা দেখতে পাচ্ছি বিসি আমাদের দেওয়া আছে, তো কি করেছে এই বিসিটাকেই কি করেছে আবার এখানে লিখে দিয়েছে। দেখো বিসি। ওকে, সেম দ্বিতীয় গ্রুপেও দেখো এখানে আমাদের সিএ লেখা আছে, তো এই সিএটাকে কি করেছে আবার এখানে লিখে দিয়েছে, দেখো সিএ। ওকে, সেম তৃতীয় গ্রুপে দেখো কি হয়েছে, তৃতীয় গ্রুপে এখানে আমাদের ভাই এবি দেওয়া আছে, এই এবিটাকে কি করেছে কি করেছে ওটাকে আবার এখানে লিখে দিয়েছে এবি। দেখেছো প্যাটার্নটা কী হয়ে গেছে, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো সেম কিন্তু আছে, সেম লজিকই আছে। প্যাটার্ন মানে তো জানোই যে কীভাবে যায়। তো দেখো প্যাটার্নটা আমাদের কী হয়ে গেছে 26 নম্বর কোশ্চেনের। ওকে, বোঝাতে পেরেছি। তো আমাদের যে শূন্যস্থানগুলো আর কি আমরা পূরণ করলাম সেগুলো হচ্ছে কি আমাদের সি সি এ এ। ওকে, এগুলো হচ্ছে আমাদের লুপ্ত রাশি। ওকে, মিসিং টার্মস হচ্ছে আমাদের এগুলো 26 নম্বর কোশ্চেনের। এবার আমরা একটু 27 নম্বর যে কোশ্চেন আমাদের, সেই 27 নম্বর কোশ্চেনটি আমরা একটু দেখে নেব।
দেখো বন্ধুরা, 27 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে। এই 27 নম্বর কোশ্চেনটি ভাই কীভাবে হয়েছে দেখো। 27 নম্বর কোশ্চেনে এখানে যদি ভাই আমি এ যদি বসাই, ওকে, এখানে আমি এ বসিয়ে নিয়েছি, এখানে এ বসিয়েছি, সরি, এখানে এ বসিয়েছি। আবার এই যে ফাঁকা ঘরটা আছে এখানে আমি সি বসিয়েছি। আবার কি বসিয়েছি, তারপর যে ফাঁকা ঘরটা আছে ওখানেও আমি সি বসিয়েছি। তারপর কি বসিয়েছি, তারপর এখানে আমি বি বসিয়ে নিয়েছি। আর শেষে আমি এ বসিয়ে নিয়েছি। তো আমি এখন গ্রুপটা আমি ক্রিয়েট করে নেব, ওকে। যদিও গ্রুপটা আগেই ক্রিয়েট করার দরকার ছিল, তবে তোমার ইচ্ছা, তুমি যখন তখন তো তুমি কিন্তু গ্রুপটা কিন্তু ক্রিয়েট করতে পারো। জাস্ট তোমাকে প্যাটার্নটা বুঝিয়ে দিতে হবে, বাস এটুকুই। তো দেখো 3 2 5 আমি 5টা করে একটা গ্রুপ ক্রিয়েট করে নেব। 3 2 5 3 2 5 3 2 5, ওকে। গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি। আমাদের কয়টি গ্রুপ আছে এখানে? 3টি গ্রুপ আছে, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। প্রথম গ্রুপ থেকে দ্বিতীয় গ্রুপ মেলাবো, দ্বিতীয় গ্রুপ থেকে তৃতীয় গ্রুপ মেলাবো, কীভাবে হলো, ওকে। দেখো ভাই, এই যে সি আছে প্রথম গ্রুপের, ডবল সি আছে লাস্টের দিকে, প্রথম গ্রুপের শেষে আছে। তো এটাকে কি করেছে, দ্বিতীয় গ্রুপের প্রথমে করে দিয়েছে, ওকে। দেখো ডবল সি করে দিয়েছে, জাস্ট বুঝো একটু। আর এই যে প্রথম গ্রুপের যে বি আছে, প্রথম গ্রুপের বি আছে, একটাই বি আছে, এটাকে কি করেছে, দ্বিতীয় গ্রুপের শেষে ডবল বি করে দিয়েছে, ওকে, ডবল বি করে দিয়েছে। আর এই যে প্রথম গ্রুপের যে ডবল এ যে আছে, এই প্রথম গ্রুপের ডবল একে দেখো দ্বিতীয় গ্রুপে কি করেছে, মিডিলে নিয়ে গেছে একটা শুধু, ওকে। ডবল একে একটাতে কনভার্ট করে দিয়েছে, ওকে। মাত্র ডবলের মধ্যে একটাকেই শুধু নিয়েছে, একটা এ নিয়েছে, সেটাকেও আবার কি করে দিয়েছে, মিডিলে বসিয়ে দিয়েছে। দেখো সেম কিন্তু তৃতীয় গ্রুপেও কিন্তু আমার সেম কিন্তু একই হয়েছে। তৃতীয় গ্রুপের ক্ষেত্রেও আমি কি দেখব, লাস্টেরটা থেকে দেখব, ডবল বিকে দেখো, ডবল বি দেখো আমাদের প্রথমেই কিন্তু বসিয়ে নিয়েছে, ওকে। তারপর দেখো, তারপর এখানে দেখো এ আছে একটা, এই এটাকে কি করেছে দেখো, এই এটাকে দেখো এখানে ডবল এতে কনভার্ট করে দিয়েছে, ওকে। আবার এই ডবল সিটাকে দেখো এখানে মিডিলে কিন্তু একটা নিয়েছে, ডবল সি আছে দুটো, এখানে একটা কিন্তু নিয়ে নিয়েছে, ওকে। প্যাটার্নটা বুঝতে পেরেছো কীভাবে হয়ে গেছে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেমভাবে গেছে, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, মাইন্ডটাকে শুধু একটু কাজে লাগাও, মানে একটু, মানে কি বলবো, একটু আর কি ভেবে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, ওকে। একটু খুঁটিয়ে দেখো, ওকে। তো আমাদের যে কোশ্চেনটির অ্যান্সার হলো সেগুলো কি, মানে যেগুলো আর কি আমাদের মিসিং টার্মস ছিল সেগুলো হচ্ছে আমাদের এ, সি, সি আর কি বি, এ, ওকে। এটা আমাদের অ্যান্সার 27 নম্বর কোশ্চেনের। তো 27 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে গেল। যারা আর কি বুঝতে পারোনি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর ক্লাসগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ওকে। তো 27 নম্বর কোশ্চেন হলো। এবার আমরা 28 নম্বর কোশ্চেনটি, তো দেখো 28 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে। 28 নম্বর কোশ্চেনটি কীভাবে হলো দেখো। 28 নম্বর কোশ্চেনটা আমি সর্বপ্রথম আমি লিখে নেব, মানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো প্রথমে আমি লিখে নিচ্ছি, ওকে। তো দেখো এখানে আমি যদি সি যদি ভাই বসাই, ওকে, এখানে আমি সি বসালাম। আর তারপরে কি বসালাম, তারপরে এখানে এ বসাবো। তারপর কি বসাবো, তারপর দেখো এখানে যদি আমরা সি যদি বসাই, তারপরে তারপর যে শূন্যস্থান আছে ওখানে যদি আমরা এ যদি বসাই, তারপরে যে শূন্যস্থান আছে ওখানে যদি আমরা কত বসাবো, এখানে যদি আমরা সি যদি বসাই, দেখো একটা আমাদের কিন্তু প্যাটার্ন কিন্তু হয়ে গেছে, ওকে। প্যাটার্নটা কী হয়ে গেছে দেখো, এখানে 3টে নিয়েছি, এখানে একটা, গ্রুপগুলো দেখো গ্রুপটা কীভাবে হয়েছে, এখানে একটাই একটা গ্রুপ হয়েছে, এখানে 3টে মিলে একটা গ্রুপ, আবার এখানে একটাই একটা গ্রুপ, আবার এখানে 3টে মিলে একটা গ্রুপ, আবার এখানে একটাই একটা গ্রুপ, আবার এখানে 3টে নিয়ে একটা গ্রুপ, তারপর আবার একটাই একটা, ওকে। তো দেখো এখানে কী রকমভাবে এখন হয়েছে, এই যে ভাই বিটা দেখছো, এই বিটা দেখো এখানে নিয়ে নিয়েছে, ওকে, ওকে, পরের গ্রুপে নিয়ে নিয়েছে। আবার কি করেছে, এই যে এ বি সি আছে প্রথম গ্রুপের, এই তিনটার মধ্যে এই যে বি আর সি আছে, এই বিসিকে দেখো এখানে নিয়ে নিয়েছে, বিসিকে নিয়ে নিয়েছে। তারপরে কি করেছে, এখানে এ কে লাস্টে নিয়েছে। সেম তারপরেরটাও কিন্তু সেম একইভাবে হয়েছে। এই সিটাকে কি করেছে, আর দেখো বি এখানে মিডিলে ছিল, প্রথম গ্রুপে বি মিডিলে ছিল, সেটাকে পরের গ্রুপে নিয়ে নিয়েছে। সেম এই সিটা এখানে আছে, সিটা কোথায় আছে, মিডিলে আছে দ্বিতীয় গ্রুপে, আর তৃতীয় গ্রুপে, সেটাকে কি করেছে চতুর্থ গ্রুপে দেখো কোথায় নিয়েছে, যেখানে আর কি একটা অ্যালফাবেট আছে সেখানে নিয়ে নিয়েছে, মিডিলে নিয়ে নিয়েছে। সেম দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ওইভাবেই কিন্তু আছে। তারপর কি করেছে, তারপর আবার এই সি এ কে কী করেছে, এখানে নিয়ে নিয়েছে তারপরের গ্রুপে, তারপর বিকে আবার এখানে নিয়ে নিয়েছে।
প্রত্যেকটাই দেখো। তারপর এ কে আবার এখানে নিয়েছে, তারপর আবার এই এ বিকে কী করেছে তার পরের গ্রুপে নিয়েছে, আর সিকে আলাদাভাবে এখানে নিয়েছে। দেখো কীভাবে সাজিয়েছে, দেখো একটু শুধু মাইন্ডটাকে মানে কী বলবো বোঝার আর কি একটু চেষ্টা করো, যেভাবে আর কি আমি নিয়ে গেলাম লাইনগুলো, সেই লাইন অনুযায়ী একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ওকে, তারপর এই বিকে দেখো আবার এখানে নিয়ে নিয়েছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ওকে, তাহলে আমাদের শূন্যস্থান যেগুলো আর কি আমরা পূরণ করলাম সেগুলো হচ্ছে সি এ সি এ সি। ওকে, সি এ সি এ সি, এবং এটাই আমাদের কিন্তু অ্যান্সার 28 নম্বর কোশ্চেনের। ওকে, 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি সি এ সি এ সি, এটাই। এই এই যে কোশ্চেনটা করলাম আমরা রিজনিংয়ের 28 নম্বরের, সেটার অ্যান্সার হচ্ছে কি এটা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো এবার আমরা যাব 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেনটি দেখো, এটা একটু করার চেষ্টা করো। দেখো এটাতে কি হয়েছে ভাই, প্রথমে আমি 3টা নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। ওকে, তারপরে 4টা নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, তারপরে কি করলাম, তারপরে 1 2 3 4 5, 5টা নিয়ে একটা গ্রুপ আমি ক্রিয়েট করলাম। তারপরে আমি এখানে কয়টা আছে 1 2 3 4 5, 5টাই আছে, ওখানেও 5টা আছে। তো তোমরা ভাববে যে এখানেও 5টা আছে, এখানেও 5টা আছে, তো এটা কীরকমভাবে সম্ভব এটা গ্রুপ, কারণ এখানে 3টে আছে, 4টা আছে, 5টা আছে, তাহলে এখানে 6টা হওয়ার কথা, কিন্তু এখানে আছে আমাদের কয়টা 5টা। তো সেটা আমি ডিটেলসে একটু পরে বলছি। ওকে, আগে গ্রুপটা দেখো কীরকমভাবে গেছে সেটা সম্পর্কে আগে আমরা জেনে নিই। দেখো এখানে MNO হয়েছে। ওকে, কি হয়েছে MNO, প্রথম গ্রুপে আছে MNO, তো এমটাকে বাদ দিয়েছে, দেওয়ার পরে কি নিয়েছে NO আছে যেটা, এই NOটাকে এখানে লিখে দিয়েছে। ওকে, লিখে দিয়েছে। তো NOর পরে কি হয়, ABCD করে গুনে যাও, তো ABCD করে পরপর গুনে যাও। দেখো ওর পরে কি আসছে, ওর পরে দেখো আসবে, ওর পরে আসবে PQ এ আসবে। ওকে, OPQ, তো দেখো ওর পরে PQ নিয়েছে। ওকে, এখানে তো সেমভাবে কিন্তু ওইভাবে গেছে। আবার এখানে এনকে বাদ দিয়েছে, মানে দ্বিতীয় গ্রুপের যে এন আছে সেই এনকে বাদ দিয়ে OPQ যে আছে ওটাকে দেখো এখানে নিয়ে নিয়েছে OPQ। কিউ এর পরে কি হয় RS হয়, তো RS দেখো এখানে নিয়ে নিয়েছে। ওকে, তো সেমভাবে এবারেও সেমভাবে কি করবে, তৃতীয় যে গ্রুপ আছে তৃতীয় গ্রুপের ওকে বাদ দিবে, মানে একটা করে অ্যালফাবেটকে বাদ দিতে হবে, যেটা প্রথমে অ্যালফাবেট আছে সেটাকে বাদ দিয়েছে। প্রথম গ্রুপেও এমকে বাদ দিয়েছে, দ্বিতীয় গ্রুপেও এনকে বাদ দিয়েছে, এবং তৃতীয় গ্রুপেও তাহলে আমাকে ওকে বাদ দিতে হবে। তো ওকে বাদ দিলাম, দিয়ে কি করব, PQRS যেটা আছে এটাকে আমরা লিখে দেবো। ওকে, PQRS এটা পুরোটাকে আমরা এখানে লিখে দেবো। ওকে, সিরিয়ালি লিখে দেবো। তো এখানে প্রথমে আমরা লিখব P, তারপরে লিখব Q। ওকে, তারপরে লিখলাম Q, তারপরে লিখব R, তারপরে লিখব S। ওকে, তাহলে তারপরে কি হবে, যেহেতু সিরিয়ালি আমাদের ABCDগুলো পরপর করে গেছে, মানে এসের পরে তার মানে কী আসবে, এসের পরে টি হয়, তো এখানে আমার টি বসে যাবে। ওকে, এবার বলি যে এখানে 5টা কেন দিয়েছে। দেখো ভাই এখানে 5টা দিয়েছে, 5-এর পরে এখানে কিন্তু ওরা যদি চাইতো, মানে এক্সামিনার মানে যে এই যে কোশ্চেনটা আর কি আছে এই কোশ্চেনটা যদি চাইতো তো ওখানে কিন্তু আরেকটাও কিন্তু দিতে পারতো, কিন্তু এখানে দেয়নি। যদি দিত তাহলে টি এর পরে আবার ইউ হতো। ওকে, যদি আরেকটা ড্যাশ যদি দিত তাহলে ওখানে ইউ হতো, টি এর পরে ইউ। ওকে, তো আমাদের যে এই কোশ্চেনের যে অ্যান্সারটি হলো সেটা ভাই কী হলো, PQRST। এগুলো আমাদের মিসিং টার্মস ছিল, এগুলো কিন্তু আমাদের মিসিং টার্মস হয়ে গেলো। ওকে, PQRST, আশা করি বোঝাতে পেরেছি এই কোশ্চেনটা। যদি না বুঝে থাকো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট কিন্তু তোমরা করতে পারো। ওকে, তো 29 নম্বর যে কোশ্চেন সেটা আমাদের অ্যান্সারটি হয়ে গেল। এবার আমরা 30 নম্বর যে কোশ্চেন সেই কোশ্চেনটা কিন্তু আমরা একটু করার চেষ্টা করব। দেখো এই 30 নম্বর যে কোশ্চেন, এই কোশ্চেনটা আমি এখানে যে অপশানগুলো আছে অপশানগুলো লিখে নিয়েছি, কারণ এই কোশ্চেনটার ক্ষেত্রে অপশানের দরকার পড়বে। ওকে, সর্বদা মনে রাখবে যদি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ বা সিরিজ কমপ্লিশনের যদি কোথাও আর কি তোমরা করতে যদি না পারো, তাহলে সেক্ষেত্রে সর্বদা মানে প্যাটার্নটা আর কি মানে কোশ্চেনটা দেখে যদি তুমি করতে না পারো, তাহলে অপশানগুলো যে আছে অপশানগুলো দেখে কিন্তু তোমাকে করতে হবে। ওকে, এটা মনে রেখো, পরে বলবে যে এই ধরনের তো বলে দাওনি। তো দেখো আগেই আমি বলে দিচ্ছি, যদি কোশ্চেন দেখে বুঝতে না পারো বা বোঝার মতো যদি অবস্থায় নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অপশানগুলো কিন্তু দেখতে হবে। মনে রেখো অপশানগুলো কিন্তু তাহলে আর কি আমাদেরকে দেখতে হবে। যেমন এক্ষেত্রে আমাদের পুরোটাতে কি আছে, বিবি করে আছে,
কিন্তু দেখো অপশানে কিন্তু আমাদের প্রত্যেকটাতেই কিন্তু বি বি করে কিন্তু দেওয়া নেই, কারণ আমরা তো এই যে আমাদের কোশ্চেনটা আছে এখানে আমি এখানেও বি দিতে পারি, এখানেও বি দিতে পারি, এখানেও বি বি বি, দেখো প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু বি দিতে পারি। বি দিলেও কিন্তু আমার প্যাটার্নটা কিন্তু দেখো মিলে যাচ্ছে, কিন্তু অপশানে যদি না থাকে তাহলে কিভাবে হবে? অপশানে তো কোথাও শুধু বি বি নেই, কোথাও এ আছে, প্রত্যেকটাতে দেখো এ ঢুকে আছে। তো আমাকে সেই অনুযায়ী আমাকে প্যাটার্নটা মেলাতে হবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে মেলাতে হবে। ওকে, তো দেখো এখানে কি হয়েছে, এখানে ভাই এই যে সি নাম্বার অপশানটা আছে, এই সি নাম্বার অপশানটা এখানে ঠিক। কেন ঠিক আগে আমি লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি। ওকে, দেখো এখানে আমি এ বসালাম, তারপরে কি বসালাম, বি, সিরিয়ালি বসাবো। ওকে, অপশানে যেভাবে আছে সেইভাবেই। তারপরে এ বসালাম, তারপরে কি বসাবো, বি বসালাম, তারপরে আবার এ বসাবো, তারপরে আবার বি বসাবো। ওকে, এবার কিভাবে হলো দেখো, আমি চারটা করে একটা গ্রুপ আগে আমি ক্রিয়েট করে নিচ্ছি, 2 2 4, 2 2 4, 2 2 4। ওকে, এবার দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে এই যে বি আর এ আছে, এক ঘর করে এগিয়ে যাচ্ছে। ওকে, এক ঘর করে কি হয়েছে, এখানে এগিয়ে যাচ্ছে। কেমন করে এগিয়ে যাচ্ছে, দেখো এখানে কি আছে, বি এ আছে, বি এ কি আছে, মানে এখানে এক ঘর করে কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে। কে এগিয়ে যাচ্ছে, এই যে আমাদের কোথায় গেল, এই যে আমাদের সরি, এই যে আমাদের এ যে আছে, এই এ আমাদের এক ঘর করে কি এগিয়ে যাচ্ছে। তো এগিয়ে যাচ্ছে কীভাবে, দেখো প্রথমে বি এ বিবি হয়েছে, তারপর দেখো ডবল বি হয়েছে, তারপর এ হয়েছে। প্রথমে এ কোথায় ছিল, সেকেন্ডে ছিল, প্রথম গ্রুপে কোথায় ছিল, সেকেন্ডে ছিল আমাদের, মানে অ্যালফাবেট অনুযায়ী সেকেন্ড অ্যালফাবেটে ছিল এ, কিন্তু দেখো দ্বিতীয় লাইনে দেখো 3 নাম্বারে চলে গেছে আমাদের এ। তারপরে দেখো কোথায় গেছে, তারপরে তৃতীয় যে গ্রুপে আমাদের, তৃতীয় গ্রুপে দেখো 4 নাম্বারে চলে গেছে আমাদের এ, এবং প্রত্যেকটাই আমাদের বি 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 করে কিন্তু হয়েছে। তারপর গ্রুপটাতে দেখো, তারপর কত নাম্বার, 4 নাম্বার গ্রুপে দেখো, 4 নাম্বার গ্রুপে আমাদের এ নেই, এ আমাদের গায়েব হয়ে গেছে। ওকে, মানে এ আমাদের কিন্তু মানে হাইড হয়ে গেছে। ওকে, কেন হাইড হয়ে গেছে, কারণ এর জায়গাটা কি কি চলে আসছে, বি চলে আসছে। বোঝাতে পেরেছি, এ প্রথমে ছিল 2 নাম্বার জায়গায়, তারপরে চলে গেলো 3 নাম্বার জায়গায়, 3 নাম্বার থেকে 4 নাম্বার জায়গায় চলে গেলো, 4 নাম্বার জায়গা থেকে যেহেতু 4 নাম্বার জায়গায় পরের যে গ্রুপে আছে, পরের গ্রুপে বি চলে আসছে, এবং 4 নাম্বার জায়গার পরে কিন্তু তাকে আর কিন্তু দেখা যাচ্ছে না, বি আছে কিন্তু 5 নাম্বার জায়গায় সে আছে। ওকে, তো তাকে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, যদি 5 নাম্বার পর্যন্ত থাকতো তাহলে 5 নাম্বার জায়গায় তাকে দেখা যেত, এবং 5 নাম্বার পরে যদি 6 নাম্বার জায়গায় যদি আমাদের দেওয়া না থাকতো তাহলে কিন্তু 6 নাম্বার জায়গায় কিন্তু দেখতে কিন্তু তাকে আমরা পেতাম না। ওকে, তো দেখো প্যাটার্নটা কী হয়ে গেছে, আরেকবার আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে এ দেখো, হয়তো তোমরা বুঝে গেছো, কিন্তু যারা বোঝোনি তাদের ক্ষেত্রে বলছি। ওকে, দেখো প্রথমে বি, সরি পুরোটাই মুছিয়ে গেল, যাই হোক আমি লিখে নিচ্ছি এই সি নাম্বারের এ বি, এ বি, এ সরি এ বি। ওকে, তো চারটা করে নিয়েছি, প্রথমে চারটা করে নিয়ে নিলাম। দেখো বি এ বি বি হয়েছে প্রথমে, তারপর কি হলো, বি বি এ বি, মানে বি, এই যে এ প্রথম গ্রুপে এ আছে, দ্বিতীয় অ্যালফাবেট প্রথম গ্রুপের কোথায় আছে, দ্বিতীয় জায়গায় আছে না, তো সেই দ্বিতীয় জায়গায় আমার কি চলে আসছে, এখানে বি চলে আসছে। মানে এই যে দ্বিতীয় জায়গা আছে, এই দ্বিতীয় জায়গায় কি হয়েছে, এখানে বি চলে আসছে, আর এই যে বি আছে, এই বিটা আর কি আমাদের এই দিকে চলে আসছে, আর এটা চলে গেছে আমাদের এই জায়গায়। ওকে, বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এই বিটা চলে এসেছে আমাদের এই জায়গায় দ্বিতীয় গ্রুপে, এটা যেহেতু দ্বিতীয় গ্রুপ, এটা দ্বিতীয় গ্রুপ, এটা তৃতীয় গ্রুপ, এটা আমাদের চতুর্থ গ্রুপ, এটা প্রথম গ্রুপ। তো কি হয়েছে, বিটা আমার দ্বিতীয় গ্রুপে এই জায়গায় চলে এসেছে, আর এটা আমার এই জায়গায় চলে এসেছে। দেখো দ্বিতীয় গ্রুপে দেখো সেম ওই রকমই আছে। আবার দ্বিতীয় গ্রুপে দেখো, দ্বিতীয় গ্রুপটা দেখলে, দ্বিতীয় গ্রুপে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কি হয়েছে, এটা আবার আমার চতুর্থ নাম্বার গ্রুপে চলে গেছে, চতুর্থ নাম্বার জায়গায় কিন্তু চলে গেছে তৃতীয় গ্রুপে। ওকে, দেখো তৃতীয় গ্রুপটা দেখো কোথায় গেছে, এ চলে গেছে এদিকে, বিটা আমার চলে এসেছে এর জায়গায়, আসছে তো এখানে দেখো। তারপর সেম দেখো মানে আমাদের 4 নাম্বার যে গ্রুপটা আছে, সেই 4 নাম্বার গ্রুপটা কীরকমভাবে হয়েছে, এই যে এটা আছে ভাই, এটা কোথায় চলে গেছে, এটাকে নাই, এটাকে আমরা দেখতে পাচ্ছি না কোথায় আছে। ওকে, আর এই এর জায়গায় আমাদের চলে এসেছে কি নতুন আমাদের একটা সদস্য, সেটা হচ্ছে কি বি। দেখো বিটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখো বিটা এখানে দেওয়া আছে। ওকে, তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমাদের যে
30 নম্বর কোশ্চেনের অ্যান্সার সেটা হচ্ছে কি এ বি এ বি এ বি, সি নাম্বার অপশানটা। ওকে, তো যদি কোশ্চেনে যদি এরকম দেওয়া থাকে তাহলে কি দেখতে হবে আমাদেরকে, যদি প্যাটার্নটা যদি দেখতে পাই যে আমার অন্যভাবে মিলছে বাট অপশানে আমার সেটার অ্যান্সার দেওয়া নেই, তাহলে দেখতে হবে যে অপশানে কোন অ্যান্সারটি দেওয়া আছে এবং সেই অনুযায়ী প্যাটার্নটা মিলছে কি না সেটা দেখতে হবে। ওকে, তো অপশানে যেটা আর কি দেওয়া থাকবে সেটা দিয়ে কিন্তু তোমার প্যাটার্নটা কিন্তু অবশ্যই মিলে যাবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আর অবশ্যই ক্লাস কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলবে। ওকে, জাস্ট একটু মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু আস্তে আস্তে আমরা করার কিন্তু চেষ্টা করব। ওকে, এইভাবে আমরা কিন্তু ক্লাসগুলো আমাদের করব কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। তো আমাদের আজকের শেষ ক্লাস, আমাদের যে শেষ ক্লাস কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের করলাম, এরপরে আমরা নতুন চ্যাপ্টার কিন্তু আমরা শুরু করব। আগে আমাদের যে সিলেবাস আছে সিলেবাসটাকে আমরা একটু কমপ্লিট করব, তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন নিয়ে আমরা কিন্তু মক টেস্টের মতো করে কিন্তু আমরা করব। ওকে, আশা করি বোঝাতে পারলাম। ওকে, তো থ্যাংক ইউ।